হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন আপনাদের সাথে কথা বলতে পারছি না, বা আপনাদের সাথে লাইভেও আসতে পারছি না, কারণ শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম ঠান্ডার কারণে। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, বর্তমান সময়ে বেলারুশের বিচার ইস্যু শূন্য। কিন্তু কেন? আমার কথাগুলো যদি আপনার আর বিশ্বাস না হয়, আপনারা দেখেন বিগত 2 মাস যাবৎ, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, আজকে লাস্ট ডেট। এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে, মানে 2025-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যদি ফলো করেন যে বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ফেসবুক প্রোফাইল, বিভিন্ন ফেসবুক গ্রুপ, এমনকি ইউটিউবে আপনারা যদি ফলো করেন, দেখবেন শত শত ডকুমেন্টস রেডি। ওই এজেন্সি এতগুলো অ্যাপ্রুভাল পাইছে, ওই এজেন্সি এতগুলো অ্যাপ্রুভাল পাইছে, আহামরি। তো যাই হোক, হ্যাঁ, আমরাও চাই এজেন্সিগুলা তাদের ক্লায়েন্টকে ভালো কিছু দিক। তো যাই হোক, এই যে প্রতিদিন এতগুলো শত শত পোস্ট হয়, এই এতগুলো অ্যাপ্রুভাল হয়েছে, এতগুলো অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু দিন শেষে হিসাব কি? দিন শেষে রেজাল্ট কি হয়েছে? কতজন লোক আসতে পারছে? এই 2025-এ আমার তো মনে হয় না একটা লোকও বেলারুশ ঢুকতে পারছে। একটা লোকও বেলারুশ ঢুকতে পারছে? ঢুকতে পারে নাই। কিন্তু এই অ্যাপ্রুভাল দিয়ে যদি নাই ঢুকতে পারে, তাইলে এই অ্যাপ্রুভাল দিয়ে কি হইব? যদি না ঢুকতে পারে, তাইলে এই অ্যাপ্রুভাল দিয়ে প্রতিদিন যে এই যে শত শত পোস্ট হয়, এই এজেন্সির এতগুলো অ্যাপ্রুভ পাইছে, এতগুলো অ্যাপ্রুভ পাইছে, কোনো লাভ নাই। এই না আসার পেছনের কারণটা কি? সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে, কোম্পানির প্রোফাইল ঠিক আছে, আপনার কাগজপত্র ঠিক আছে, যা কিছু আছে এভরিথিং এভরিথিং ওকে, বাট আসতে পারতেছে না। এই না আসার কারণটা কি? তো আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারছি, এই না আসার কারণটা আজকে আপনাদেরকে বলবো। যদি সময় থাকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, না যদি প্রয়োজন মনে করেন দেখতে পারেন, প্রয়োজন না হলে আপনারা স্কিপ করে চলে যান। তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো, এই ভিসা না হওয়ার কারণটা হচ্ছে, আপনি যখন কোনো এজেন্সিতে আপনার কাগজ জমা দিবেন, বা কোনো এজেন্সিদের কাছে আপনি যখন আপনার কাগজ জমা দিবেন, তখন আপনি যদি কোনো কাজে অভিজ্ঞতা থাকে, যে কোনো কাজের অভিজ্ঞতা থাকে, আপনি এজেন্সিকে বলবেন যে আমি এই কাজে অভিজ্ঞ, আমাকে চেষ্টা করবেন এই কাজের অভিজ্ঞতার উপরে আমাকে ওয়ার্ক পারমিটটা দেওয়ার জন্য। আপনি একটা কাজ জানেন না, এখন যদি আপনাকে ওই কাজের ইনভাইটেশন দেওয়া হয়, ওই কাজের অ্যাপ্রুভাল দেওয়া হয়, তাহলে আপনি কি আসতে পারবেন? আপনি যখন ইমিগ্রেশনে আসবেন, ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে ওই বিষয়ের উপরে প্রশ্ন করবে, আপনি যদি উত্তর না দিতে পারেন, তাহলে আপনার কি মনে হয় আপনাকে ভিসা দেবে? দিবে না। কারণ হচ্ছে কি, আপনার তো এই কাজে অভিজ্ঞ না। আপনার যখন ওই কাজের অভিজ্ঞতা না থাকে, তখন ইমিগ্রেশন অফিসার এটা ভাবে যে ওই লোকটা ওই দেশে থাকার জন্য আসে না, ওই দেশটাকে রোড হিসাবে ব্যবহার করছে, অন্য দেশে চলে যাবে, সময় সুযোগ করে অন্য দেশে চলে যাবে, সে এই দেশে কাজ করতে আসে নাই। আর আমি আপনাদেরকে এই জিনিসটাই বলবো, আপনারা যদি কোনো কাজের অভিজ্ঞতা নাই থাকে, বা কোনো কাজে যদি আপনারা অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা আসেন। হয়তো ইনকাম কম হবে, কিন্তু আসতে পারবেন। আর স্পেশাল পারমিট নিয়ে আসবেন, বিভিন্ন কাজের উপর অভিজ্ঞতা নেবেন, অভিজ্ঞতা সার্টিফিকেট রেডি করে নিয়ে আসবেন, সবগুলো নেবেন, কিন্তু আপনি তো কাজ জানেন না। আর যারা কাজ জানেন, যাদের যে কাজের অভিজ্ঞতা আছে, আপনাদের যদি এই কাজের উপরে আপনাদের যদি ইনভাইটেশন হয়, বা আপনাদের যদি ওয়ার্ক পারমিট আসে এই কাজের উপরে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই কাজের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট বাংলাদেশ থেকে, বাংলাদেশ দূতাবাস এবং বেলারুশিয়ান দূতাবাস থেকে অবশ্যই এটাকে অ্যাটাচ করে নিয়ে আসতে। আরেকটা জিনিস চেষ্টা করবেন, আপনারা যে কাজে অভিজ্ঞ, সাপোজ আপনি মনে করেন যে টেইলারিং কাজের আপনার অভিজ্ঞতা আছে, তো টেইলারিং কাজের উপর আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট রেডি করবেন, এটা অ্যাপ্রুভাল করবেন, এবং আপনি যে কাজ জানেন, আপনার কাজ করার মুহূর্তে 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও ফুটেজ রেকর্ড করবেন। ভিডিও ফুটেজটা রেকর্ড করার জন্য আমি আপনাদেরকে এজন্যই বলছি, আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন, তখন ভিসা সাপোর্ট ডকুমেন্ট সাবমিট করার সাথে সাথে আপনারা আপনাদের ভিডিও ফুটেজটা এই ইমিগ্রেশন অফিসারকে দেখাবেন যে স্যার, আমি এই কাজে অভিজ্ঞ, এই আমার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং এই আমার কাজের ভিডিও ফুটেজ, আপনারা এটা ইমিগ্রেশন অফিসারকে দেখাবেন। তখন কি হবে? তখন হবে এই ইমিগ্রেশন অফিসার বুঝবে যে না, ওই লোকটা ঠিক এখানে কাজ করতে আসছে, এবং সে কাজের অভিজ্ঞতা আছে, এবং সে ভিসা পাওয়ার যোগ্য। যদি আপনারা ঠিক এইভাবে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন। আর অন্যভাবে প্রতিদিন হাজার হাজার, প্রতিদিন শত শত অ্যাপ্রুভাল রেডি হইতেছে, প্রতিদিন শত শত কাগজ রেডি হইতেছে, এজেন্সিগুলো পোস্ট দিতেছে, ঠিক আছে, কিন্তু এগুলো কোনো লাভ নেই, আসতে পারবেন না। আসতে পারবেন না। আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন, 2025-এ একটা লোকও বেলারুশে আসতে পারে নাই, একটা লোকও বেলারুশে আসতে পারে নাই। শুধু না আসার কারণ একটাই। হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি সবসময় সত্য দিয়ে বলি, এবং
বাস্তবতাটা নিয়ে কথা বলতে চেষ্টা করি। তো যাই হোক গাইজ, অনেক কথা বললাম, আপনারা ভালো থাকেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আপনাদের যদি কাগজপত্র রেডি থাকে অবশ্যই আমি যেভাবে বলতে চেষ্টা করবেন ওইভাবে আসার, তাহলে আশা করি আসতে পারবেন। সো গাইজ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।